মানুষ সামাজিক জীব। মানুষ একাকী জীবন যাপন করতে পারে না, তার জন্যই গড়ে উঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি, এক মুহূর্তেই পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে পায়েল। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে ফারাবি ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। ফারহানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। পায়েলের ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের, তারপরে তার ছোট দুই বোন ও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে বাবা আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে ফারহান ও কথায় কথায় বলছিল, আব্বু আপনার একজন সঙ্গীর প্রয়োজন, প্রিয়া প্রমীর ও একজন মায়ের প্রয়োজন। ফরিদ এক গাল হাসি দিয়ে বলেছিল, বাবা ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না, মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর প্রিয়া প্রমীর কথা বলছো, ওদের জন্য আমি মা আনতেই পারি, কিন্তু সেই মা যে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোন সঙ্গিনীর প্রয়োজন নেই, এক জীবনে যার সঙ্গ পেয়েছি তাকে ভেবে ভেবেই চলে যাবে আমার। ফারহান মুগ্ধ হয়ে শুনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর, শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। পায়েলের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামল ফারহানদের বাড়ির সামনে। ফারহান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। পায়েলও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসল। কলিং বেল চাপতেই ফারজানা খালা এসে দরজা খুলে দিল। ফারহান ভিতরে আসতেই দেখল দাদি সোফার ওপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। ফারহান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসল। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। ওহ, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। পায়েল গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবল মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। পায়েল কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। পারিদা বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য পায়েল দায়ী। পায়েল কিছুটা অপমান বোধ করল, আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে, অমনি শাশুড়ি কথা থেকে যেন ছুটে আসল। পায়েল, ওই দিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওই দিকে না, তুমি ফারহানের ঘরে যাও, আমি তোমার সবকিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, উদ্ধৃতি চিহ্ন, আমি আশা রাখছি তুমি আমার ওপরে কোন কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, আদিক্ষেতা। পারভিন বেগম তার কথায় কোন পাত্তা দিলেন না। পায়েল গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে ফারহানের কক্ষে দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও পায়েল দরজায় খটখট আওয়াজ করল। ফারহান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। পায়েল জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। ফারহান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। পায়েল প্রিয়রও ঘরে চোখ বুলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে পারভিন তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সে দিকে এগুলো। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের থ্রিপিস বের করল। এর মাঝেই দরজা খোলার শব্দ এলো। পায়েল দ্রুত পিছনে ঘুরল। ফারহান দাঁড়িয়ে আছে, আর তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে পায়েলকে দেখবে, ভাবতেও পারিনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। পায়েল উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। ফারহান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করেই ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হল, কিন্তু পায়েলকে কিছু বুঝতে দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পায়েল তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে। ফারহান নিজের রুম থেকে বেরিয়েই মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল।
মা তুমি বেস্ট। ধন্যবাদ, যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দেব্র। ফারহান ফারাবির দিকে ভ্রুকুচকে তাকালো। ফারাবি বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। ফারহান ফারাবির হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা, আমার না বউ লাগবে। ফারহান ফারাবির পিঠে জোরে করে থাপ্পড় বসিয়ে দিল, কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। ফারাবি পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতে তাকিয়ে আছে, যার জন্য এত কিছু করতেছে। সেই ভাইও তার দুঃখ বুঝল না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। পায়েল আর পারভিন বেগম খাবার সার্ভ করছে। পারভেজ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ফারহান তুমি ঢাকায় ফিরছ কবে? আব্বু ফিরব 3 তারিখে। ওহ, তার মানে 2 দিন আছো? জি। পারভেজ এবার আরো গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সবকিছু করতে কষ্ট হয়। তুমি বরং বৌমাকে নিয়ে যাও। পারিদা বেগম খাবার রেখে পারভেজের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই পারভেজ? পায়েল চলে গেলে বৌমার কষ্ট হবে তো? পারভেজ মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, মা পারভিনের জন্য ফারজানা আর পুষ্পা আছে। কিন্তু ফারহান সেখানে একা থাকে, তাই পায়েল গেলে ফারহানেরই ভালো হবে। পারভিন মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্রে থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও পারিদা বেগম মুখ ভার করে বসে রইলেন। ফারাবি পুষ্পা দাদির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। পুষ্পা ফারাবির কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে। ফারাবি দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি খাচ্ছ না কেন? ফারাবির কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করল। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকে তার আর নিজের বশে করা হলো না। এই সবের মাঝে পায়েল চোখ ছল ছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। ফারহান খেতে খেতে পায়েলের দিকে তাকালো। পায়েলের অবস্থা দেখে বুঝতে পারল পায়েল তার সাথে যেতে চায় না। চলবে।